বন্ধুরে আমার, আকাশের তারা খুশি হয়ে গেল নবীর আগমনে। শুধু তাই নয়, জান্নাত ছেড়ে নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমার মা আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু, নবীর মা হযরত আসিয়া জান্নাত ছেড়ে চলে এসেছেন কোথায়? মা আমেনার ঘরে। জোরে জোরে বলেন না, মা হাজেরা এসেছেন জান্নাত ছেড়ে, মা হাওয়া এসেছেন জান্নাত ছেড়ে, মা মরিয়ম এসেছেন জান্নাত ছেড়ে। বন্ধু, মা আমেনার ঘরে। এটা কি আপনারা ঈদ মনে করেন কিনা? এটা কি সহজ ব্যাপার মনে করেছেন? আকাশের তারা দুনিয়া পৃথিবীর কাছাকাছি আসা এটাকে সহজ মনে করছেন? আরো জোরে বলেন, এটা কি সহজ মনে করছেন? বন্ধুরে, কেমন নবীর আগমন! এই মূর্খ জাতি বন্ধু বুঝতে চেষ্টা করে না। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী সরকারে দো জাহা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, রাসূলের ফুফু সুফিয়া বলতেছেন, আমি দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি ওই নবীর কাছে যাওয়ার আগে আমি দেখতে পাইলাম একটা নূরের চাদর এসে, নূরের একটা অংশ এসে নবীর নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। মতো আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। মুখে মুখেই বলে আমরা নবী আমাদের মতো, এমনি মুখে মুখে বলে, কিন্তু নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জ আজও পর্যন্ত গ্রহণ করেনি। তাতে বোঝা যায় তারা দলিল ছাড়া চাপার জোরে কথা বলে। ঠিক কিনা বলেন? Islam is not only a religion but also complete code of life. ঠিক না বেঠি? আরো জোরে। ইসলাম চাপার জোরে চলবে না, লাঠির জোরে চলবে না, টাকার জোরে চলবে না, গ্রুপিং এর জোরে চলবে না। ইসলামের গতিতে চলতে হবে গোটা কুল কায়নাত এবং সৃষ্টি জগৎ। ঠিক কিনা বলেন? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? আমরা কারা? আমাদের জন্য আইন। ঠিক কিনা বলেন? এই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। গায়ের জোরে বন্ধু কোনো কিছু উত্থান পতন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বন্ধু, হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই যে তারা বলে নবী আমাদের মতো, নবীর আগমনের মর্যাদা দেখেন। নবী যখন পৃথিবীর বুকে কদম দিলেন, এই পৃথিবীর সন্তান আমার আজ দুনিয়াতে আসছে, আগে কি এসেছে? মাথা। মায়ের উদর থেকে কি এসেছে? হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যখন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ পৃথিবীর বুকে কদম দিয়েছে রে, আমি দেখতে পেয়েছি ওনার দুইটা কদম পৃথিবীর বুকে দিয়েছে, মাথা মোবারক নিচের দিকে ছিল না। দোয়ারত অবস্থায় তিনি পৃথিবীর বুকে এসেছেন। তিনি পৃথিবীর বুকে এসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দিয়েছেন। আজকে দেখবেন বন্ধু, আপনি যদি এখানে নামাজ পড়েন, নামাজ গ্রহণযোগ্য। পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, নামাজ গ্রহণযোগ্য। জমিনে ফসল বুনতে গেছেন, নামাজের সময় হয়েছে, সেখানে নামাজ পড়েন, সেখানেও গ্রহণযোগ্য। আপনাকে বাধ্যতামূলক করা হয়নি যে আপনার জীবন চলে যাবে, আপনি জামাতে মসজিদে আসতে হবে। আমার নবীর কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর মাটি মসজিদে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ও বন্ধু, নবীজি কদম মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় দুঃখ লাগে রে যখন শুনি বন্ধু আমার নবীর শান আজমতকে খাটো করা হয়, আমার নবীর আজমতকে ছোট করতে চায়, কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, রাফা'না লাকা যিকরাক। ঠিক কিনা বলেন? আমার নবীর মর্যাদাকে বৃদ্ধি করেছেন কে?
আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। উচ্চ মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর এই সৃষ্টি বন্ধু হাজার জনম জনম যুগ যুগ ধরে বন্ধু চেষ্টা করলেও সেটা কি করতে পারবে না বন্ধু, রুখে দিতে পারবে না। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে গুস্তাখি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে কেন্দ্র করে বলে দিলেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে গুস্তাখি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জারজ বলে ঘোষণা দিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, সূরা আল-আহকাফ তাব্বাত ইয়াদা সূরাটা যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে একটু দেখবেন, মানে শানে নজুল, এই শানে নজুলটা একটু দেখবেন। আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের ঘোষণা দিয়েছেন সূরা আল-আহকাফের মাধ্যমে, কিন্তু আমার নবীর যখন বেলাদত, আমার নবীর যখন কদম বন্ধু পৃথিবীর বুকে আসলো, এই পৃথিবীর বুকে যখন নবী কদম মোবারক বানিয়ে দিলেন, ওই আবুল আহাবের দাসী ছিলেন সুয়াইবা, ওই দাসী সুয়াইবাকে তিনি কি করলেন? ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। নবীর সংবাদ পেয়ে গেল, ও বন্ধু আবুল আহাবকে সূরা আল-আহকাফের মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেছেন। কিন্তু বন্ধু হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে যায়, আমার নবীর আগমনের দিন আবুল আহাব কি হয়েছিলেন? একটু খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবার তার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে প্রাণ ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়েন, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন দুর্বল মানুষের মতো কইলে হইব? নির্বাচনের সময় তো নাচ আর কম নাচেন না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা নামাজ পড়ে না ঠিক মতো একক, ঠিক না বে ঠিক? এনে কি মিছা কথা কইছে না? ও মিছা কথা হয়তো। হে বেটার চরিত্র যে ফুলের মতো আপনি জানেন? 24 ঘন্টা থাকেন? আরে 24 ঘন্টা থাকলে তো কার অন্তরে কি জানা সম্ভব না। এই যে মিথ্যা কথা কইলেন, এনে তো জিলাপি অথবা একটু পাতলা খিচুড়ি অনেক সময় পাওয়াও যায়, অনেক সময় আবার জাগার যেমন RSBSCS খতিয়ান আছে, বড় বড় নেতাদের RSBSCS ম্যান আছে, তার মানে বড় মেজো সেজো এরকম লুক আছে, আছে না? তো বড়টার কাছ থেকে মেজোটার কাছে, মেজোটার কাছ থেকে সেজোটার কাছে, সেজোটার কাছ থেকে ছোটটার কাছে। এখন তৃণমূল পর্যায়ের মানুষ তো বসে রয়েছে, ওখান থেকে বরাদ্দ হবে, ছোটটা আইসা বলবে আপনাদের কোনো বরাদ্দই নাই। ঠিক না ঠিক? কারণ ভাগাভাগিতে মিটে গেছে, ঠিক না? আর এখানে যেই যাই করতেছেন এটা কিন্তু ভাগ নেওয়ার কারো ক্ষমতা, কথা বলেন না কেন, কারো ক্ষমতা নাই, ঠিক না ঠিক? আছে, মনে রাখতে হবে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফির। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে,
আসবো না কভু ফিরে, বহুদিন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলছি? সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক না বেঠিক? শেষ হবে কি হবে না? যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তো যাওয়ার পরে এই যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে কি ট্যাকেল দিতে পারবেন? না। কথা বলেন না কেন? আরে সেই জায়গাকে ট্যাকেল দিতে পারবেন? কিভাবে পারবেন? এদিকে তাকান, যতই বাহাদুরি পথ দেখান না কেন, হামসে বড় কোন হে, লাভ নাই। যখন দেহ থেকে পাখি বের হয়ে যাবে, আই এম ড্যাড, ইউ আর ড্যাড, ঠিক কিনা বলেন? এই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ খুব শক্তভাবে কি করবে? ধরবে। খুব সূক্ষ্মভাবে আমাদের আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে। কি নেবে? কথা বলেন না কেন? আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, শাস্তিও দিবে খুব কঠোরভাবে। কিভাবে? কঠোরভাবে। ধরবেও শক্তভাবে, হিসাবও নেবে শক্তভাবে, সাজাও দিবে খুব শক্তভাবে। তবে সবচেয়ে মজার খবর কি জানেন? এই পৃথিবীতে টাকা দিয়ে পয়সা দিয়ে কিন্তু লাইনটাকে ক্রস করা যায়, উল্টা দিকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়, মুভমেন্টটা ঘুরিয়ে দেওয়া যায়, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার পক্ষে রায় আনা যায়, টেলিফোন দিয়ে সমস্ত পরিবেশকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু যখন আপনি বর্জকি জীবনে যাবেন, তখন কিন্তু আপনার সঙ্গী আর কেউ যাবে না। আল্লাহ বলেছেন যদি কপাল পরা হয় জাহান্নামে যান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। কে নাই? মরার সুযোগ। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষের বাঁচার কোনো উপায় নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সূরা ইনফিতরে বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে মানুষের পালাইবার কোনো সুযোগ নাই। ধরবে কিভাবে? শক্তভাবে। হিসাবও নিবে কিভাবে? কঠিনভাবে। সাজাও দিব কিভাবে? কঠিনভাবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও। এই একটু জায়গায় এই একটু ওয়াজ মনে রাখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আর কোনো ওয়াজের প্রয়োজন নেই। তবে যেহেতু নবীর আগমন নিয়ে এত বিতর্ক, নবীর মিলাদ নিয়ে এত বিতর্ক, ঈদ মিলাদুন নবী নিয়ে এত বিতর্ক, সেই জন্য কিন্তু আমি সেই জগতে আসছি। বন্ধুরে আমার, আকাশের তারা খুশি হয়ে গেল নবীর আগমনে। শুধু তাই নয়, জান্নাত ছেড়ে নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমার মা আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু, নবীর মা হযরত আসিয়া জান্নাত ছেড়ে চলে এসেছেন কোথায়? মা আমেনার ঘরে। জোরে জোরে বলেন না, মা হাজেরা। মা হাজেরা এসেছেন জান্নাত ছেড়ে, মা হাওয়া এসেছেন জান্নাত ছেড়ে, মা মারিয়াম এসেছেন জান্নাত ছেড়ে। বন্ধু, মা আমেনার ঘরে। এটা কি আপনারা ঈদ মনে করেন কিনা? এটা কি সহজ ব্যাপার মনে করেছেন? আকাশের তারা দুনিয়া পৃথিবীর কাছাকাছি আসা এটাকে সহজ মনে করছেন? আরো জোরে বলেন, এটা কি সহজ মনে করছেন? বন্ধুরে, কেমন নবীর আগমন! এই মূর্খ জাতি বন্ধু বুঝতে চেষ্টা করে না। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী সরকারে দো জাহা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল,
রাসূলের ফুফু সফিয়া বলতেছেন, আমি দেখতে চাইলাম মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি ওই নবীর কাছে কাছে যাওয়ার আগে আমি দেখতে পাইলাম একটা নূরের চাদর এসে, নূরের একটা অংশ এসে নবীর নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা বলে নবী আমাদের মতো, যারা নবীকে সাধারণ মনে করে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী পালন করে, আমি আপনাদেরকে বলবো, তাদেরকে বলবেন, আপনাকে আমাকে পৃথিবীর মুসলমানদের বাচ্চাদেরকে কে খতনা করিয়েছে? খলিফা সবাই জানে, নাম জানে কিনা? কারো খলিফা ডাক্তার, কারো খলিফা আমরা আগে আসাইম্মা কইতাম, ঠিক না বলেন? না এরকম না বলতো, আসাইম্মা আসছে, অমুকের ছেলেকে কি করাবে? মুসলমানি করাবে, এরকম বলতো না? বন্ধু, এখন ডাক্তার দিয়ে করায়, কিন্তু তাদেরকে বলবেন, তারা যে বলে আমার নবী তাদের মতো, নবী বেনজির ও বেমিসাল, তাদেরকে প্রশ্ন করবেন, নবী পৃথিবীর বুকে এসেছে, নবীর বুকে কোন, নবীর শরীর মোবারকে কোনো নাপাকি ছিল না, আমার নবী পরিপূর্ণ পৌত পবিত্র ছিলেন। বন্ধুরে আমার নবী পৃথিবীর বুকে খতনা করা অবস্থায় এসেছে। পারস্যের নির্মাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবে না। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ডল নিভে যায়। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধ খসে পড়েছে। ওই নবীর আগমনে পৃথিবীর মানুষ বন্ধ খুশি হতে পারলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে পৃথিবীর মানুষ, এই বাদুঘরের মানুষ, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবা, আমার মা বোনদেরকে বলতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদিন আমার নবীর সঙ্গে মক্কা নগরীর পথে হাঁটতেছিলাম। হাঁটার সময় আমি দেখতে পাইলাম আমার নবীর পায়ের পা মোবারকের নিচে অথবা সামনে ডানে বামে যতগুলো পাথর ছিল, সবগুলো পাথর আমার নবীকে জবান খুলে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আলী তা নিজে কানে শুনেছি। যারা নবীর শানকে খাটো করে, আপনাদেরকে আজকে বাদুঘরবাসীকে বলা যায়, তারা তাদের মাদ্রাসার বাচ্চাদেরকে এমন ভাবে পড়াশোনা করায়, আস্ত জ্যান্ত মানুষ, এরা কখনোই মানুষ দেখলে সালাম দেয় না। আপনি দেখবেন কত বড় গুস্তাকে রাসূল, কত বড় বেয়াদব। আজকের পরে আপনি প্রমাণ নেবেন। অথচ নবী বলেছেন আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের 2টা কাজ, নবীর কাছে সবচেয়ে পছন্দের 2টা কাজ। প্রথম কাজ হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখলে সালাম দেওয়া, আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। হযরতে আলী আরো বলেছেন, রে পৃথিবীর মানুষ, হৃদয় খুলে শোনো রে, শুধু পাথর না রে, গাছপালা তরুলতা পর্যন্ত, পাথর কীট পতঙ্গ পর্যন্ত আমি যখন সঙ্গে ছিলাম, আমি শুনেছি রে আমার নবীকে সব গাছপালা তরুলতা পাথরগুলো পর্যন্ত কীট পতঙ্গ সালাম দিয়েছে, আমি আলী নিজেই তা শুনেছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে বন্ধু, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে পৃথিবীর মানুষ, আমি আমার হাবিবুল্লাহকে যত সুন্দর করে সৃষ্টি করেছি, সৃষ্টির জগতে 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, 80,000 আলম আমি সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি আমি আমার হাবিবুল্লাহর চেয়ে সুন্দর করে আর কিছু আমি আল্লাহ বানাই না। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি বন্ধু, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আপনার একটু দুর্বল হয়ে গেছে। বিরিয়ানি আছে? বিরিয়ানি আছে, দোয়ার পরে বিরিয়ানি আছে। আছে না? অনেকে বিরিয়ানির জন্য বাইরে ঘুরতেছে। যে মাহফিল করে বিরিয়ানি খাবে তারটা হবে তাবারুক। ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটা হলো তাবারুক। ইবাদত ছাড়া 1000 জীবন খাইলেও তাবারুক বলা যাবে। বিশেষ করে ডাইনে বামে যারা বসে আছেন সবাইকে বলবো, মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, আপনারা সবাই প্যান্ডেলে ভিতরে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। এই যে এখানে বসছেন আপনারা, আপনাদের বসার যে কি নিয়ামত, সেই ওয়াজ তো এখনো করি নাই। সেই ওয়াজটা করার দরকার আছে না? নাই আছে না? যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক আর্থিক পরিশ্রম দিয়ে তো সুন্দর বিশাল জান্নাতের বাগান সাজিয়েছেন,
তাদের নিয়ামতের খবর তো আমার দেওয়া দরকার আছে, আছে না? জি। বন্ধুরে আমার, বলতেছিলাম আমার নবীর আগমনে আকাশ বাতাস বন্ধ খুশি হয়েছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে গেছে, আকাশের তারা পর্যন্ত খুশি হয়ে গেছে রে। আর আমার আল্লাহ নিজেই বলেছেন ফালিয়াফরাহু, তোমরা রহমত পেয়ে আনন্দ উৎসব করো। এটা তোমাদের পুঁজি করা সব সম্পত্তির চাইতে দামি। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এটা কেমন দামি? আজকে যারা আমরা ঈদ মিলাদুন নবী করছি বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছেন, আপনারা একটু মন দিয়ে শুনবেন বন্ধু। যেখানে ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয়, কি করা হয়? যেখানে ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয়, এটা মসজিদের মধ্যে হোক, কারো ঘরের মধ্যে হোক, কারো বাড়ির মধ্যে হোক, ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে রাস্তার মধ্যে জুলুসের মাধ্যমে ঈদ মিলাদুন নবী পালন করা হোক। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন বন্ধু, এই এরিয়াতে কোনোদিনও দুর্ভিক্ষ আসবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ আসবে না বন্ধু। এখানে কোনো কি হবে না, কুষ্ঠ রোগ হবে না, মহামারী হবে না, কোন ধরনের বিমার আমার বন্ধু আসবে না। ঈদ মিলাদুন নবী যে নবীর মহাব্বতে বন্ধ করবে, জোরে জোরে সুবহানাল্লাহ। এই ঈদ মিলাদুন নবীর মাধ্যমে আপনারা খুশি হয়ে গেছেন। ও বন্ধু, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, যারা নবীকে মহাব্বত করতে পেরেছেন তারা আল্লাহর হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আমার হাবিবকে মহাব্বত করেছে আমি আল্লাহ তার হয়ে গেছি, লৌহে কলম পর্যন্ত তার হাত চলে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী তিনি আরো বলেছেন, ও বন্ধু, তিনি এমন একজন বুজুর্গ ছিলেন বন্ধুরে আমার, এমন একজন দার্শনিক ছিলেন। তিনি আরো বলেছেন, যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করবে বন্ধু, মসজিদে হোক, বাড়িতে হোক, মাহফিলে, প্যান্ডেলে হোক, রাস্তায় হোক, যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, তাদের জন্য মাগফিরাত কামনা করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈদ মিলাদুন নবী যারা নবীকে মহাব্বত করে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, তারা ফেরেশতাদের প্রশ্নের জবাব পর্যন্ত দিতে সক্ষম হবে। আরেক জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী তিনি বন্ধু নবীর মিলাদ